নাম সাদিয়া ইয়াসমিন, আমার আব্বুর নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার আম্মুর নাম ফাতেমা বেগম এবং আমি কক্সবাজার সরকারি মহিলা কলেজে ইন্টারের ছাত্রী। আজকে 4টার সময় আমার আব্বু গাড়ি নিয়ে কিছু মাল আনা নেওয়া করতেছিল। তখন আব্বুর সাথে আমাদের জরিকুয়ার এখানকার একজন দোকানদারের সাথে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটি চলে। ওই দোকানদার এই ইটটা নিয়ে আমার আব্বুর গ্লাসটা ফেটে দেয় এবং এটা আব্বু কোনো কথা না বলে চলে যায়। এর পরবর্তীতে যখন এটা আমরা শুনি এবং আমার আম্মু শুনে তার মার কাছে গেলে, এটা যখন তার মাকে মানে জিজ্ঞেস করে যে কেন এটা করছে ওনার ছেলে, এটা উনি কোনো বিচার না করে বরং আরো গালাগালি শুরু করে দেয় অভদ্র ভাষায়। তো আমি গেছি যে আমার মা দেখি কি আমার আম্মুর সাথে যখন ঝামেলা করতেছে আমি যাই। তো যাওয়ার পরে দেখি কি ওরা আমার সাথে ঝামেলা করা শুরু করে দিয়েছে। আমি গেছি আমার আম্মুকে আনার জন্য। তো দেখি কি হঠাৎ করে ছেলে এমনি আমাকে বেল খুলে ওর বেল নিয়ে মেরে দিছে। ছেলেটার নাম হচ্ছে কি আরফাত, ডাক নাম বাবু। সে হচ্ছে কি বিচের মধ্যে তার দোকান আছে। সে মানে বলতে গেলে সে একজন কুখ্যাত সন্ত্রাসীর মতো, কারণ ছিল নূর কবির, তার সোহাগ এবং সোহাগের চাচা আব্দুল ওসমান এবং আরেকজন ছিল নুরুন নবী। তারা ছিল এবং তাদের সাথে মহিলাও ছিল। ওই আরফাতের নানি ছিল, তার খালা ছোটটা ছিল, মা ছিল, মানে আরো অনেকে ছিল যার নাম আমি জানি না। যখন আমার উপর হামলা চালাচ্ছিল তখন আমার মামি যায়। তা দেখে কি আমার মামিকে এরা মেরে মাথায় ফেটে দিছে, যেটাকে এখন সরকারি সদর হসপিটাল থেকে 8 সেলাই করে বাসায় আনা হয়েছে। এবং তার পাশাপাশি আমার কাজিন একটা আছে সাফওয়ান, সেও যখন আমাকে যখন ব্যাগ নিয়ে আরফাত মারতেছিল, ও গেছে আমাকে আনার জন্য। হঠাৎ দেখি কি তার সাথে ও ছুরি নিয়ে হাতাহাতি দিয়ে দিছে এবং তারা বিভিন্ন ধরনের হুমকি তুমকি দিচ্ছে যে আমি কলেজে যাই বা অফিসে যাই, এরা যে কোনো মুহূর্তে আমার উপর হামলা চালাবে। তো এটা আমি আইনের কাছে সুস্থ বিচার দাবি করতেছি। ঘটনা এদের 7টা বাজে উঠোনের মুখত আর দোলাভাই আবদুল্লাহ মাল নিয়ে যাইতে হাতরিয়া মারি গ্লাস ভাঙি দিয়ে তাই তো প্রতিবাদ নগরী গিয়ে করি তারা পরবর্তী প্রতিবাদ গিয়ে গিরার তারা ধরি অনেক 3-4 জনে মারি অনেক ফেলে রাখে। আর নুরুল কবির, নুরুল নবী, আরফাত, সোহাগ, ডাক নাম আবুল হোসেন দিয়ে আর হজন মারিয়ান মাথা ফাটে দিয়ে পরবর্তী হয়ে ফলানা বিচার চাই, আনফরিকার অন্যর বিচার চাই, আমার হাসে ইয়ানের সুস্থ বিচার চাই। আমি এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করি। আমি গাড়ি নিয়ে এই মফিসের বিল্ডিং থেকে যখন সেন্টারিংয়ের মালগুলো অন্য জায়গায় নিচ্ছি গাড়ি নিয়ে ডাম্পার নিয়ে, তখন নূর কবির দোকানে কয়েকজন ছেলে নিয়ে বসে আছে। সে আমার ড্রাইভারকে বলে এখান থেকে গাড়ি নিয়ে মাল নিলে এক গাড়ি 5,000 টাকা করে আমাকে 25,000 টাকা চাঁদা দিতে হবে। তখন আমি মনে করছি ও আমার সাথে মস্কারি করতেছে। তখন আমি হেসে চলে গেছি। আসার সময় সে এই ইটটা দিয়ে এই গাড়ির সামনে মাইরা দিছে। একটু সামান্যর কারণে ড্রাইভারের মাথায় পড়ে নাই, গ্লাসে পড়া গ্লাস ভেঙে গেছে। এরপরে ভেঙে দেওয়ার পর আমি তারপরে চলে গেছি মাল নিয়ে। তখন আমার ওয়াইফ এবং আমার শালার বউ, আমার মেয়ে যখন ওর মার কাছে জিজ্ঞেস করতে গেছে, তখন অতর্কিত অবস্থায় 4-5 জন সন্ত্রাসী নিয়ে আমার ফ্যামিলির উপর আক্রমণ করার পরে আমার শালার বউয়ের মাথা ছিঁড়ে গেছে, 8 সেলাই 9 সেলাই দিছে। নাম হচ্ছে রোজিনা আক্তার। তারপরে আমার ওয়াইফ ফাতেমা, ও কিও ফিটাইছে। আমার মেয়ে কলেজ পড়ুয়া মেয়ে, ও কিও ফিটাইছে। ওই সন্ত্রাসী এরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ করে। হ্যাঁ, এটা আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। বাজারের আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমি জোর দাবি জানাচ্ছি এটার যেন সুস্থ বিচার হয়। এখন আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এরা হুমকি দামকি দিচ্ছে। আমার কলেজ পড়ুয়া মেয়ে কলেজে গেলে হয়তো অঘটন ঘটাইতে পারে, যার কারণে আমি প্রশাসনের কাছে এটার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি
খুব ইয়েতে আছি আমার ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলির উপর এরা আক্রমণ করবে, যার কারণে আমি প্রশাসনের কাছে এই নিউজের মাধ্যমে আমি সুস্থ বিচার দাবি করছি।